চাল পটল চিংড়ি কে কে খেয়েছো বলো। আজকে আমি চাল পটল চিংড়ি এইভাবে রান্না করলাম। ওই দেখো, এদিকে কেটে নিয়েছি পটল আলু যা কাটার, তারপর চালটাকে ধুয়ে নিয়েছি। এদিকে মশলাটা বাটতে চলে এসেছি। তো মশলাগুলো একসাথে আমি পেস্ট করে নেব। আর আমি মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে, আর আমি মিক্সি বেশি ইউজও করি না, তো খারাপ হয়ে গেছে জন্য আরোই হয় না। আর এদিকে গরম মশলাটা বেটে নিয়েছি। আর এদিকে দেখো মশলাগুলো আর চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আলু পটলটাও আমি একটু নুন দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি অল্প তেলেই করব যেহেতু। আর এদিকে পটলটা আর আলুটাও ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে পটলে কিন্তু বেশি তেল লাগে না, পটলে অনেকটাই কম তেল হয়ে যায়। তো আমি কম তেলেই করার চেষ্টা করব, কারণ কি বেশি তেলে আমাদের শরীরে নিজেদেরই ক্ষতি হবে। তো আমি ফোড়নে চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে আমি ওই কি বলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসতেই আমি এই চাল ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। এইদিকে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, ওতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। এই চালটা ভাজা ভাজা হতে আমি মশলাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে একটুখানি আমি করে নেব, 1 মিনিট 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব। এবার মশলাটা এখনও কষিনি, তার মধ্যে আমি আলু পটলটা দিয়ে আবার এটা দিয়ে কষিয়ে নেব। তাহলে মশলাটাও কষে যাবে, আলু পটলটাও একটু ওর মধ্যে মানে মশলাটা ঢুকে যাবে। তো এইভাবে আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। আর আমি আজকে নিজের মন থেকে আমি চালটা দিলাম। অন্য সময় আমি নিরামিষভাবে চাল পটল করি, তো আজকে চিংড়ি মাছটা অল্পই ছিল, তো ভাবলাম দেখি কেমন হয়, খারাপ তো হবে না। আমার বাবা বলতো তেল মশলা দিয়ে রান্না করলে দূর্বা বা ঘাসও নাকি ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি এতে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল নাড়াচাড়া করে জল দিয়ে যে ঢেকে রেখে দিয়েছি। এবার ঢেকে ঢেকে আমি এটা সেদ্ধ করব। তো এই দেখো আমার প্রায় হয়ে গেছে, অনেকটা জলটা না শুকিয়ে গেছে। আমি আবার একটু জল দিয়ে দেব। আর গরম মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু চিনিটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, একটু সামান্য জল দিয়ে দিলাম। আর একটুখানি সামান্য ঘি দেব। সেটা আমাদের শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু সামান্য একটু জাস্ট দেব স্মেলটা হওয়ার জন্য। খুব ঘি আর গরম মশলা স্মেলটা কার কার ভালো লাগে জানিও তো। আমার না ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডের আবার অতটা পছন্দ নয় সব কিছুতে গরম মশলাটা, আমার আবার ভীষণ ভালো লাগে গরম মশলার স্মেলটা। তো আমার এই চাল চিংড়ি পটল রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর কে কে আমার মতো এমন রান্না করো জানিও কিন্তু। ওকে, বাই। আমার পাশে থেকো, সাথে থেকো।